2025-26 সেশনের আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অভিষেক অনুষ্ঠানে আমাকে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সিলেটের অভিভাবকতুল্য সাহিত্যের অভিভাবকতুল্য সংগঠন সাইক্লোন কেন্দ্রীয় সংসদ সেই 1985 সাল থেকে যাত্রার পর থেকে এখন পর্যন্ত সাহিত্য নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা যারা তরুণ সমাজ সাহিত্যে আগ্রহী, আমরাও এই সংগঠনের মাধ্যমে উপকৃত হচ্ছি। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি এ পর্যায়ে একটি 4 লাইনের একটি চড়া লিখছি এখানে বসে বসে, এটা আবৃত্তি করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করব। অভিষেকের এই মুহূর্তে ভালোবাসা রাখি, সাহিত্যের এই যাত্রাপথে জড়িয়ে প্রাণ আঁকি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এই সাইক্লোনের এখানে যারা আছেন সবার মধ্যে সর্বকনিষ্ঠ তরুণ কবি জেসির আহমেদকে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করার আহ্বান করি। সাইক্লোনের 304তম সাহিত্য আসরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের এই নতুন কমিটিতে যারা স্থান পেয়েছেন, যারা অভিষিক্ত হচ্ছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের মাধ্যমে সাইক্লোন আরও অনেক দূরে এগিয়ে যাবে এই কামনা রইল। ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠ তিনি হচ্ছেন মকসুদ আহমেদ লাল। মকসুদ আহমেদ লাল ভাই কিন্তু আমাদের হুমায়ুন আহমেদের ক্লাসমেট। আসসালামু আলাইকুম। সাইক্লোন কেন্দ্রিক সংসদের 304 সাহিত্য আসর বসন্তকালীন কবিতা পাঠের উক্ত অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানাই। এরই সাথে উক্ত অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আজকের এই সভায় বক্তব্য করার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবসের গুরুত্ব অনেক বেশি। ধন্যবাদ সবাইকে। সাইক্লোনের 2025-26 সনের অভিষেক অনুষ্ঠান এবং বসন্তকালীন কবিতা পাঠের আসরের সভাপতি, উপস্থিত সুধী মণ্ডলী, আসলে স্বাধীনতা যেভাবে অর্জন করা যায় কিন্তু রক্ষা করা বড় কষ্ট। তাই সাইক্লোনের অনেক সুনাম আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি আমরা অনুষ্ঠানের মাধ্যমে। আশা করি আগামীতেও নতুন কমিটি তার ধারাবাহিকতা বজায় রাখবে, এই প্রত্যাশা রাখে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি আখলাকুল আসফি। আজকে সাইক্লোন সাহিত্য সংসদের আমন্ত্রণে আজকে এখানে আমি আসতে পেরেছি, সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের। আর সাইক্লোন সাহিত্য পরিষদকে দেখে আমার খুবই ভালো লাগছে যে আমি এখানে এসে যে অ্যাক্টিভিটিসটা দেখছি সেটা আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। আসলে আমি সাহিত্যের মানুষ না, আমি মূলত দর্শনের ছাত্র, আমি শিক্ষক মানুষ, সাহিত্য চর্চা খুব একটা করি না। আমার কাছে মনে হয়েছে যে কবিতা, সাহিত্য, দর্শন এসব জিনিস নিয়ে মানুষ দেখছে অনেক সময় হাসাহাসি করে। এটা একটা মানুষের একটা অজ্ঞতার ফসল। অনেক মানুষ অনেক কিছু জানে না। অথচ কবিতা হচ্ছে শিল্পকলার শ্রেষ্ঠ শিল্পকলা। হুমায়ুন আজাদ তার একটা কবিতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে কবিতার চাইতে সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কবিতা। অনেকে বলে যে কিছুদিন আগে একটা জায়গাতে আমি একটা লেখা পড়লাম যে সাহিত্যের আকালে কবিতা চলুক। আমি ওনাকে ধরলাম যে আপনি কি বোঝাতে চাচ্ছেন, সাহিত্যের আবার আকাল কী? সাহিত্যের আকাল যদি তাকে এই মুহূর্তে দেখবেন আপনারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভালো কিছু উপহার দিচ্ছে কবিরা। কিন্তু এই মুহূর্তে কিন্তু ভালো কোনো ঔপন্যাসিক নাই, ভালো কোনো কিছুই নাই। তাহলে কবিদের কথাটা দর্শন বলে সংজ্ঞা থেকেই কবিরা কবিতা উৎপন্ন করে। কবিতার জন্য যে বিশাল পড়াশোনা করতে হবে তা না, বিশাল বড় বড় বই পুস্তক পড়তে হবে এমন না। কবি নজরুল কিন্তু খুব বেশি পড়াশোনা করেননি বা বড় বড় গ্রন্থ অধ্যয়ন করেননি, কিন্তু তিনি সবচেয়ে বড় উৎকৃষ্ট কবিতা উপহার দিয়েছেন। বিদ্রোহী কবিতার মতো কবিতা তিনি উপহার দেন। এখানে ইংরেজি সাহিত্যের মানুষ আছেন, কবিতায়
বা সাহিত্যে অনেক সময় যুগ থাকে, গোষ্ঠী থাকে, সংগঠন থাকে। যত অনেকে বলে যে এত সংগঠন কেন কবিতার আসরে গিয়ে, সংগঠন থাকাটা কবিতার জন্য ভালো। আমি এখানে আসি রেগুলার পড়তে, আমি কিন্তু সাহিত্যের লোক না, আমাকে মাঝে মাঝে এখানে সিঁড়িতে ডাক দেয়, আমি মাঝে মাঝে ঢুকি। ঢোকার পরে আমার সাহিত্যের প্রতি ভালোবাসাটা কেন জন্ম নিয়েছে সেটা একটু সংক্ষেপে বলি। আমি দর্শনের ছাত্র, বাংলাদেশ দর্শন নামের একটা দর্শন আছে, সেখানে বাংলাদেশের যত কবি আছে, যত লোক গবেষক আছে, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের অধ্যয়ন। বাংলাদেশ দর্শনটাই সাজানো হয়েছে কবি এবং দার্শনিক বলতে যারা ধর্ম নিয়ে লিখেছে, যারা কবিতা নিয়ে লিখেছে, যারা বিভিন্ন বড় বড় বই পুস্তক লিখেছে, তাদেরকে নিয়ে বাংলাদেশ দর্শনটা সাজানো। আমাদের দেশে যে দর্শনটা পড়া হয়, বিশেষ করে পাশ্চাত্য দর্শন, প্রাচ্য দর্শন, এগুলো কিন্তু আমাদের কোনো উপকারে লাগে না। আমরা মানে পাশ্চাত্য দর্শনের কঙ্কালসার নিয়ে, হাড্ডি নিয়ে আমরা নাড়াচাড়া করি। কিন্তু আমি দেখছি যে বাংলাদেশ দর্শনের যে 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 কোর্সটা সাজানো হয়েছে, সেখানে সাহিত্যিকদেরকে নিয়ে, এটা যদি আমরা সবাই চর্চা করতো, সবাই এই বইটা যদি অ্যাভেলেবল মানুষের পড়তো, তাহলে আরও ভালো সাহিত্য আমাদের দেশে আসতো। আমাদের দেশে কিন্তু মানুষ দর্শন, যুক্তিবিদ্যা একবারই পড়ে না। অনেকে বড় বড় বই পাওয়া যাবে, কিন্তু কারো ঘরে গিয়ে দেখবেন লজিকের বই নাই, ফিলোসফির বই নেই। কিন্তু ফিলোসফি এবং লজিক না পড়লে আপনি, লগস মানে হচ্ছে চিন্তা বা দর্শন বা ভাষা। লগস মানে চিন্তা বা ভাষা, গ্রিক শব্দ লগস থেকে চিন্তা আসছে ভাষার। কবিতা লিখতে কিন্তু প্রথমত যে জিনিসটা লাগে চিন্তা, অর্থাৎ চিন্তাই মানে ভাষা। সুন্দর সুন্দর এই শব্দ চয়নের নাম কিন্তু কবিতার নাম। অনেক কবি আমি দেখেছি বড় বড় সুন্দর সুন্দর শব্দ মানে চয়ন করে, কিন্তু তার কবিতার মধ্যে ভাব থাকে না, দর্শন থাকে না। যে কবিতায় দর্শন থাকবে, যে কবিতায় মানুষের কথা থাকবে, দেশের কথা থাকবে, তাকেই আমি একজনে, আমার ব্যক্তিগত মত, আমি তাকে কবিতা বলি। আমি অনেক বড় বড় কবির কবিতা পড়েছি, আমি দেখেছি যে এত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছে। এই শব্দগুলোর অর্থ সাধারণ মানুষ কিন্তু জানে না। যারা খুব ইজি শব্দ ব্যবহার করে সুন্দর কবিতা লিখতে পারে, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে কবি হিসাবে স্বীকৃতি দিই। আমি 30-এর কবি, এখানে একজন অধ্যাপক আছেন ইংরেজি সাহিত্যের, 30-এর কবি 5 জন পঞ্চপাণ্ডব বলা হয়। এই যে জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, এরপরে সুরেন্দ্রনাথ, এরকম অনেকেই আছে। অনেকের কাব্যগ্রন্থ আমি দু একটা পড়েছি। আমার ঘরে কিন্তু প্রচুর কবিতার বই পড়ে। আমি কিন্তু ছোটোবেলা থেকে কবিতা পছন্দ করি, কবিতা আমি ভালোবাসি। যদিও প্লেটু কবিদেরকে পছন্দ করতেন, আমি দর্শনের ছাত্র, তার গুরুকে কবিরাই কিন্তু অভিযোগ দিয়েছিল। আমি মানে উনি বলেছিলেন রাষ্ট্র থেকে যেন কবিদেরকে বাদ দেবে। পরে একদিন আমি একটা জায়গায়, সিলেটের এক জায়গায় আমি একটা কথা বলছি যে কবিদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে এই রাষ্ট্রকে পাহারা দেবে কি? বলা হয়েছে যে সবাই ঘুমিয়ে গেলেও কবিরা ঘুমান না। সুতরাং কবিদেরকে সম্মান করতে হবে, কবিতাকে সম্মান করতে। যারা বলে সাহিত্যে কবিরা মানে কবিদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে, এরা ভুল জায়গায় আছে। কবিরাই হচ্ছে জাতির পাহারাদার। কবিকে কথা বলতে না দিলে শিশুর চয়নার থেকে বাংলা বর্ণমালা মুছে যাবে। আমি কবিদের জয়গান গাই এবং সাহিত্যের জয়গান গাই। সাহিত্য হচ্ছে মানুষের জীবনের দর্পণ। সবাই এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান করছি কবি শিব্বির আহমেদকে। সাইক্লোন কেন্দ্রীয় মুসলিম সংঘ 2025-26 অভিষেক অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক, ওনাদের নেতৃত্বে সাইক্লোন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সিলেটে সাইক্লোন নতুন দিগন্তের উন্মোচন হবে। বর্তমান যে কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, এরাই গতিশীল, এদের নৌকার গতি অনেক বেশি। ইনশাআল্লাহ তাদের মাধ্যমে সাইক্লোন সিলেটে আলোড়ন সৃষ্টি করবে সাহিত্য জগতে, এবং সিলেটে আরও নতুন নতুন কবিগুলোর উদ্ভাবন হবে তাদের মাধ্যমে। সাইক্লোনের জয়যাত্রা হোক, জয় হোক সাইক্লোনের, এই আশা এবং প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম। আজকের এই সাহিত্য আসরে অনেকে তাকে চিনেন না। একসময় খুব তুখোড় সাহিত্য সংগঠক ছিলেন জনাব তাজুল ইসলাম। তাজুল ইসলামকে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করে আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের আয়োজনে সাইক্লোনকে ভালোবেসে এসেছি। আরেকজন মানুষকে আমি ভালোবাসি, সেলিম আবুল ভাই। রাস্তা দেখা হলে বলবে আপনাকে তো দেখি না, আপনাকে হারিয়ে গেছেন। এটা আমি একদম অন্তর থেকে বলছি। আমি ভালোবাসি মুয়াজ আফসার ভাইকে, দেখলে সুন্দর একটা একেবারে চমৎকার একটা হাসি দিয়ে বুকে টেনে নিত। বেলাল ভাইকে তো চিনি, আমার প্রিয় একজন মানুষ আছে কবি বাসিত ইবনে হাবিব। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সিলেট বেতারের সম্মানিত প্রধান অতিথি, যিনি অনুষ্ঠানটাকে সুন্দর একটা সার্থকতা দিয়েছেন। জেলিয়াপার কথা না বললে নয়, টোকা দিয়ে বললে যে আইসা একটু দেখে যাবেন। সব মিলিয়ে আই লাভ সাইক্লোন। আর সাইক্লোনের যে সাহিত্যাঙ্গনে
আমি সুনামির মতো দেখতে চাই, এবং এই সুনামির ক্ষেত্রে যদি আমি ক্ষুদ্র একজন মানুষের কোনো ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগে, আমি কথা দিলাম সাইক্লোনের সাথে আছি। সবার জন্য শুভকামনা, শুভেচ্ছা, সাইক্লোন দীর্ঘজীবী হোক। আমরা শেষ পর্যায়ে আছি। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট সাহিত্য সংগঠক আলোয় অন্বেষণের সভাপতি শাহজাহান আহমদ সাজুকে। সাইক্লোন কেন্দ্রীয় সংসদের 2025-2026 সেশনের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং লিখি বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। সাইক্লোনের এই নতুন কমিটির অভিষেকে আমার অনুভূতি সত্যি অসাধারণ। সাইক্লোনকে অনুসরণ করে আমরাও চেষ্টা করি আমাদের পারিপার্শ্বিক অবস্থার উত্তরণে শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিকাশে কাজ করতে। অনেক কথাই বলার ছিল, যেহেতু বলা হয়েছে সংক্ষিপ্ত করতে হবে, সংক্ষিপ্ত করেই বলছি। যারা দায়িত্ব পেয়েছেন, মোয়াজ আফসর ভাই অত্যন্ত পরিশ্রমী এবং সাহিত্য অনুরাগী, নিরন্তর কাজ করে যান। আশা করছি মোয়াজ আফসর ভাই এবং আরেকজন আছেন সাধারণ সম্পাদক, যিনি সাহিত্যপ্রেমী, যে কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলেই আমন্ত্রণ জানালে আসেন সাহিত্যকে ভালোবেসে। প্রত্যাশা রাখছি সাইক্লোন তাদের নির্দিষ্ট অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে, সিলেটের সাহিত্য সংস্কৃতির বিকাশে, বাংলা সাহিত্য আরও প্রসারিত করতে কাজ করবে। আমি যেহেতু এখানে আজকে একজন প্রধান অতিথি এসেছেন, আমাদের বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক, ওনার সাথে আমার পরিচয় হচ্ছে, দুদিন দেখেছি, আমি বেতারে গিয়েছিলাম। তো একটি বক্তব্য এখানে এসেছে, আমাদের একজন কবি বলেছেন, আমি ওনার সাথে যোগ করতে চাচ্ছি যে আপনারা সাহিত্য, সংস্কৃতি এবং কবিতা নিয়ে যে অনুষ্ঠানগুলো করেন সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমি সেদিন বলে এসেছি, আজকে আবার আমাদের লিখে বন্ধুদের সামনে সবার পক্ষ থেকে বলছি, যত আবর্জনা আছে, আগাছা পরগাছা আছে, একটু দেখে শুনে তাদেরকে আমন্ত্রণ জানাবেন। আর আমাদের অনেক কবি আমি দেখেছি সেখানে পাই না, পরিচিত মুখগুলো ঘুরে ঘুরে আসে, আমিও গিয়েছি। আমি চাই না যে আমাকে প্রতিদিন আমন্ত্রণ জানানো হোক, আমি বলবো না আমাকে প্রতিদিন আমন্ত্রণ জানানো, আমি চাই আমাদের যারা আছে, অনেক উদ্যমী তরুণ আছে, অনেক ভালো লিখে, হ্যাঁ, আপনারা একটু খোঁজ দিবেন, সে নিউমলবাড়ির কাছ থেকে জানতে পারবেন। একটু দেখে শুনে যে বিগত 16 বছরের কিছু আবর্জনা জমে গেছে বাংলাদেশ বেতার সহ অনেক সংস্কৃতি সাহিত্য প্রতিষ্ঠানে। তো আপনি যেহেতু আঞ্চলিক বেতারের পরিচালক হিসাবে আসছেন, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমরাও দৃষ্টি রাখছি, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ অব্যাহত রেখেছি। স্পষ্ট করে বললে ফেসিবাদের দূষর যারা আছে, শেখ হাসিনার তুষামত করতো, মুজিব বন্দনা করতো, সেই সব তুষামতকারীদেরকে আপনারা আর জায়গা দিবেন না, আমরা একটা প্রত্যাশা রাখছি। আর আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনার সাথে আরও কথা হবে, দেখা হবে। আর ধন্যবাদ নিউমল ভাইকে, যে কথাটা বলতে চাচ্ছিলাম, মাইক নিয়ে নেবেন নিউমল ভাই। আমি একটা লেখা পাঠ করবো যদি অনুমতি দেন, একটি লেখা পাঠ করবো আমি, না আমার একটি লেখা আমি নিয়ে একটা লেখা পাঠ করতে চাই। সেলিমলের কথা যেটা বলতেছিলাম, যে পায়ের নখ থেকে চুল পর্যন্ত যিনি সংগঠক, আমাদেরকে আলোর অনুষ্ঠানের পিছনের কারিগর তিনি। এখানে আমার যে কোনো পরামর্শ যেখানে আটকে যায়, আমি সেলিমল ভাইকে বলি, আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা। একটি লেখা নিয়ে এসেছিলাম, যেহেতু বসন্তের কবিতা পাঠ বলা হয়েছে, ছোট্ট একটি কবিতা পাঠ করি। প্রত্যাশার বৃষ্টি ঝরে না, এক সমুদ্র তৃষ্ণা নিয়ে শুষ্ক মরু প্রান্তরে কেটে যায় জীবন। দিন আসে দিন যায়, রাত্রির গায়ে হেলান দিয়ে আশ্রয় খুঁজে পরিত্যক্ত বিষাদ। শূন্যতার বিস্তার সর্বত্র, বুকের পিণ্ড থেকে দুচোখ। মানব সভ্যতার অসম বন্টন, বর্ণবৈষম্য আর প্রাচুর্যের দম্ভে নিষ্পেষিত মানবিকতা। ভালোবাসা সেখানে হাওয়ায় উড়ানো এক টুকরো সাদা মেঘ। ধন্যবাদ। সাইক্লোনের বিশিষ্ট সাহিত্য সমালোচক ছড়াকার এখলাসুর রহমান, জনাব এখলাসুর রহমান। বসন্তের এই নাতিশীতোষ্ণ সন্ধ্যায় সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন সাইক্লোনের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি,
আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র, এবং মঞ্চ আলো করে যারা বসে আছেন, সামনের উপস্থিতি, লেখক বন্ধুরা, সাইক্লোন এমন একটি সংগঠন যেটি পা করে 45-এ পা দিয়েছে, 46। এটা অনেক বড় একটা কথা। আমরা যখন 40 পেরিয়ে যাই আমরা যৌবনের পরে পৌরত্ব বলি। সাইক্লোন সে পৌরত্বে চলে গেছে। আমি সাইক্লোনের কাছে এই আশা করব যে সাইক্লোন তার গতি অব্যাহত রেখে ভবিষ্যতে দেশ, জাতি এবং সমাজের সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাবে। আমরা এই সাইক্লোনের পেছনে শক্তি যোগাবো। আমরা অতীতে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকব। আমি সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিলম্ব হলেও এসেছেন, আবার সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি কবি মাসুদা সিদ্দিকা রুবিকে। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে আমার কলেজের আজকে পিকনিক ছিল, জাফলং জৈন্তায় গিয়েছিলাম মেয়েদের নিয়ে, তো স্বাভাবিকভাবেই একটু দেরি হয়ে গেল। তবুও ভাবলাম যে আজকে সাইক্লোনের অভিষেক অনুষ্ঠান 2025-26 কার্যকরী কমিটি আজকের অভিষেক, প্রত্যেকটা পদবি একটা নতুন রূপের নতুন মানুষজন আসছে, অভিষিক্ত হয়েছে, এবং আমার মনে হলো যে আমি সবাইকে অভিষিক্ত করি এবং অভিষেক অনুষ্ঠানে থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তো আসলে এই সময় সংক্ষিপ্ত, আমি আমার যেহেতু বসন্তকালীন কবিতা, তাই বসন্তের কবিতাটি পড়ছি। আমার বসন্ত দিন, আমার নিজের লেখা এবং খুব রিসেন্টলি লিখেছি এটা। আমার ছিল একটা সময় ধাম করে গাছে চড়া, একটা সময় ময়ূরাক্ষী জলে সারাদিন ডুব দেয়া, একটা সময় মেঘাইবারের দারুণ বুদ্ধিদীপ্ত আবিষ্কারে চমকে যাওয়া। আমার ছিল অসীম এগেনস্ট দ্য উইন্ড, মুভি অফ দ্য উইক, ম্যারাডোনা, মাইকেল জ্যাকসন। ছায়াছবি আর ছায়াছন্দ ঝড় তুলত যে বুকে, সে বুক এখন খরা আর তৃষ্ণার্ত। মাটি কেটে উলুপ ধরার ফাঁদ ভরে পাখি শিকারে যে বাড়িটি যেত, সে ছিল আমাদের বীর পুরুষ। পিকনিক মানেই রাতে না ঘুমানোর শিহরণ, জাফলং জৈন্তা মানেই কমলা আর কলা ব্যাগ ভর্তি, সপ্তাহে মসজিদ মানেই সিন্নি। আমাদের ঘটি বাটির অভাব ছিল না, পেছনে এক হাত, সামনে আর এক হাত, 3 বাটি হয়ে যেত আমাদের। বিকেলের মাঠ তখন অপেক্ষায়, কোনো মাটি খালি যেত না। গোল্লাছুট, দাঁড়িয়াবন্ধ, লোকচুরি, ছেলেদের ফুটবল। কি ছিলাম, কি হলাম, কি ফেলে এসেছি, কি ফেলে আসলাম।